ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ দুপুর 1:54 অনুভূত হয়েছে ভয়াবহ ভূমিকম্প, যা জনমনে ছড়িয়ে দিয়েছে তীব্র আতঙ্ক। অনেকেই বাড়ি থেকে বাহিরে বেরিয়ে পড়েছেন। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.3। উৎপত্তিস্থল সাতক্ষীরা জেলা শহর থেকে 29 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র 35 কিলোমিটার গভীরে। রাজধানী ঢাকা ছাড়াও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা এবং ভারতের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বুধবার রাত 10:51 এবং বৃহস্পতিবার দুপুর 12:04 যথাক্রমে 5.1 ও 4.6 মাত্রার কম্পন অনুভূত হয়েছে। আর 1 ফেব্রুয়ারি, 3রা ফেব্রুয়ারি, 9 ও 10 ফেব্রুয়ারি, 19 ফেব্রুয়ারি সহ ফেব্রুয়ারি মাস জুড়ে মোট 10 বার কম্পন অনুভূত হয়েছে। অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার সতর্ক করে বলেছেন, ঘন ঘন কম্পনগুলো বড় ভূমিকম্পের পূর্ব লক্ষণ হতে পারে। ভূত্বকের ভিতরে শক্তি জমা হলে তা ছোট কম্পনের মাধ্যমে আংশিক মুক্ত হয়। এটি নির্দেশ করছে ভূ অভ্যন্তরে বড় অস্থিরতা বিরাজ করছে। দীর্ঘ সময় বড় শক্তি মুক্ত না হলে তা মহাবিপর্যয় ডেকে আনতে পারে। যদিও ভূমিকম্প মোকাবেলার প্রস্তুতি এখনও উদ্ধার তৎপরতার মধ্যেই সীমাবদ্ধ, তবে ভবন ও অবকাঠামোগত ঝুঁকি কমাতে বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ করতে হবে। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়াও জরুরি। নাগরিক সচেতনতা বৃদ্ধি, নিয়মিত মহড়া এবং কম্পনশীল স্থাপনা নির্মাণই একমাত্র উপায়। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ধারাবাহিক কম্পন আমাদের মনে করিয়ে দিচ্ছে, প্রাকৃতিক শক্তি কখনো অনুমানযোগ্য নয়। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। বিওডি বাংলা নিউজ ডেস্ক।